পবিত্র রমাদান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চ্যানেল এস টেলিভিশনে শুরু হচ্ছে চ্যারিটি অ্যাপিল। এই উপলক্ষে রমাদান ফ্যামিলি কমিটমেন্ট সংক্ষেপে আরএফসির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রমাদান জুড়ে ফান্ড রেইজিংয়ের পাশাপাশি দান সংগ্রহ করে অংশগ্রহণকারী বিভিন্ন চ্যারিটি সংস্থার মধ্যে নীতিমালা অনুযায়ী বন্টন করা হবে। অনুষ্ঠানে চ্যারিটি সংস্থা ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। পবিত্র রমাদান উপলক্ষে এবার চ্যানেল এস টেলিভিশনে ব্রিটেনের ২৬টি প্রজেক্টের আপিল পরিচালিত হবে। এ উপলক্ষে রমাদানের আগেই আরএফসির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সোমবার ওয়েলথামস্টোর চ্যানেল এস এর নিজস্ব স্টুডিওতে আয়োজিত এই লাইভ অনুষ্ঠানে মানবিক সহায়তামূলক সংস্থা ও মসজিদ মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন চ্যারিটি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। যে আমরা স্টেপনি গ্রিনে রোজালিন গ্রিন হল নামে যে সিনাগগ চার্চ বিল্ডিংটি 1.9 মিলিয়ন দিয়ে খরিদ করেছি। আলহামদুলিল্লাহ কমপ্লিশন হওয়ার পরে এখানে ৫ ওয়াক্ত নামাজ চলছে, জুমার নামাজ চলছে। আর আলহামদুলিল্লাহ সবচেয়ে গুড নিউজ যেটা, আমরা এই বিল্ডিংয়ের রেনোভেশন কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আপনারা যদি সাপোর্ট করেন তো একটি বিউটিফুল এবং সুন্দর একটি নাইস আল্লাহ তাআলার ইবাদতের ঘর মসজিদ আমরা নির্মাণ করতে চাই। মসজিদের নাম পিটারব্রাম মুসলিম সেন্টার। ইনশাআল্লাহ আমরা একটা ডিসইউজ পাব, এটার মধ্যে আমরা 50,000 পাউন্ড ডিপোজিট দিছি। আলহামদুলিল্লাহ এখন আমরা কমপ্লিশন করা লাগবো, পারচেস করা লাগবো 400,000 পাউন্ড। আর একটা মসজিদর প্রজেক্ট হইল 600,000 পাউন্ডর। আপনারা সাপোর্ট, আপনারা দোয়ায়, আপনারা ডোনেশনে আমরা একটা কমপ্লিট করতাম ইনশাআল্লাহ। দিওয়ান পয়েন্ট হসপিটালের প্রথম তলা সম্পন্ন করে ফেলছি। আপনারা জানেন বিশ্বনাথে অত্যন্ত জরুরি ওই যে একটা ফ্রি চিকিৎসা সেবা। তো আপনারা দয়া করে আমরা আগামী যারা কমিটমেন্ট করেছেন এবং আমরা এই 4 তারিখে 14 রোজা হবে, আমরা আসতেছি চ্যানেলের পর্দায় আবারও। গ্লোবাল এড ট্রাস্ট এটার সাথে শরিক এবং গ্লোবাল এড ট্রাস্ট কোরআন ভিত্তিক যে সমস্ত প্রজেক্টগুলো লঞ্চ করেছে আপনারা শরিক হবেন, লাইক কিউ ফ্যাক্টর এবং হাফেজ এতিম প্রজেক্ট সহ অন্যান্য প্রজেক্টে। We're coming to Channel S on the 3rd of March 2026 during Ramadan, and we hope you can join us at the fundraising event. We are trying to raise funds for the hospital as we do every year. আমি টাফিটারকে ফাউন্ডেশন থেকে আমরা অ্যাপিল করতেছি। আমরা বাংলাদেশে মেডিকেল ক্যাম্প লাস্ট 2 ইয়ার্স ধরে করে আসতেছি এবং আমরা অ্যাবাউট 56 ডক্টর 2024 নিয়েছি এবং 2025-এ অ্যাবাউট 36 ডক্টর, ফরেন ডক্টরদেরকে নিয়ে গেছি ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা আউটরিচ যে আমরা ক্যাম্পগুলো করেছি অ্যাবাউট 5,000 to 6,000 পেশেন্ট আছে। আপনার কাছে আকুল আবেদন করতেছে আমাদেরকে হেল্প করেন প্লিজ, আল্লাহকে বাস্তে। আর ইনশাল্লাহ আমরা যাতে আরও গরিব এবং বাচ্চাদের কাছে পৌঁছতে পারি। ইন্টারন্যাশনাল প্রতি বছরের মতো এবারও কিন্তু আরএফসির মাধ্যমে আমাদের এই রমাদান মাসে 24 তারিখে ইনশাল্লাহ আসবো। আমাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, বিশেষ করে আমরা তো এক্সপার্টিজ হলো ডিসেবিলিটির উপর। আমরা বাংলাদেশে আমাদের হসপিটাল আছে এবং বিশ্বের সমস্ত দেশে কিন্তু আমাদের এই ডিসেবিলিটির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে যখন মানুষ উপনীত হয় আমরা ছুটে যাই তাদের কাছে এবং আমরা সাহায্য করি, সহযোগিতা করি। আপনারাও কিন্তু এগিয়ে আসবেন এই রমাদানে। স্টেপনি শাহজালাল মস্কের আপনারা যে ডোনেশন করেছেন, যারা ডোনেশন করেছেন এই পর্যন্ত আমরা 5.5 মিলিয়ন পাউন্ড অলরেডি স্পেন্ড করেছি। আপনারা মসজিদের কাজ অলমোস্ট শেষ, ফার্স্ট ফেজের কাজ 95% কাজ শেষ হয়ে গেছে। অ্যানাদার 5%-এর জন্য আমাদের প্রায় 600 থেকে 700 হাজার পাউন্ড আমাদের প্রয়োজন। রমাদানে ফান্ডরেইজিংয়ের পাশাপাশি পুরো মাস জুড়ে আরএফসির ফান্ডে দান সংগ্রহ করা হবে। রমাদান শেষে সংগৃহীত অর্থ অংশগ্রহণকারী সকল চ্যারিটি সংস্থার মধ্যে নীতিমালা অনুযায়ী বন্টন করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন। প্রতি বছরই আমরা একটু ব্যতিক্রম করতে চাই। ব্যতিক্রমের মধ্যে সবচেয়ে বড় ব্যতিক্রম হবে আমরা এটা আরও এক্সপান্ড করে ব্রিটেনের বিভিন্ন প্রান্তে যাব এবং আমাদের বিভিন্ন অ্যাম্বাসেডার যোগদান করবেন আমাদের ফান্ডরেইজিংয়ে। আরএফসি 26টা প্রতিষ্ঠানেও আমরা ডিস্ট্রিবিউট করি আপনার ফান্ড। আমরা আমতৈলের যে ডিসেবল গ্রাম ছিল, এটা পৃথিবীর মাঝে মনে হয় এইরকম কোনো ডিসেবল গ্রাম নাই যে গড়ের প্রত্যেক পরিবারে 1জন বা 2জন বাচ্চা অটিস্টিক। আলহামদুলিল্লাহ আমরা এটা মিনিমাইজ করতাম পারছি আল্লাহর এক নিয়ামত আমরা উপরে। দিস ইয়ার উই হ্যাভ ফিউ নিউ মস্ক কামিং ইন। আমরা কাছে নতুন নতুন মসজিদ 2টা। আর অ্যাট দ্য সেম টাইম আমরা খালি মসজিদ নয়, আমরা মেজরিটি খাম যেগুলো করলাম, আমরা ইউরোপ কিন্তু আরও স্ট্রং হয়ে মুসলমানরা কাজ করতে হইব। আরএফসির মাধ্যমে আপনারা সহযোগিতা করুক।
এবছর ফান্ডরাইজিং আমরা দবির চাচার ইন্সপাইরেশনে আমরা পুরো ফান্ডরাইজিং প্রক্রিয়াটা সাজাচ্ছি ইনশাআল্লাহ। এবং দবির চাচা যখন বেঁচে ছিলেন আমরা প্রত্যেক সময় একটি চ্যালেঞ্জ থাকতো। দবির চাচা নিজের একটি চ্যালেঞ্জ ছিল, আকির রহমানের একটি চ্যালেঞ্জ ছিল, আমাদের ছোট আদম আবদুল্লার একটি চ্যালেঞ্জ ছিল, এবছরও থাকবে। এবছর আমাদের যারাই ফান্ডরাইজিং করবেন তারা নিজেরা একটি চ্যালেঞ্জ স্থাপন করবেন এবং বেশি বেশি ফান্ডরাইজিং করার জন্য, যাতে করে আমরা গত বছর কিংবা এর আগের বছরের যে রেকর্ড ছিল সেই রেকর্ড আমরা আরও বেশি করে উত্তীর্ণ হতে পারি। আরএফসির ফান্ডে ফিতরা, ফিদিয়া ও জাকাত প্রদান করতে পারবেন দানশীলরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কামারুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চ্যানেল এস-এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল নিউজ, লন্ডন।